বয়সে জীবনের প্রথম বিয়ে করেছিলেন। কত বছর? এটা কি দ্বিতীয় অধ্যায়ের ঘটনা না প্রথম অধ্যায়? প্রথম অধ্যায় উম্মতের জন্য যদি পালন করার বিষয় না হয় তাহলে তো নবী প্রথম অধ্যায়ে বিয়ে করেছিলেন, এটা উম্মতের জন্য সুন্নত হইল কিভাবে? না বিয়া নবীর সুন্নত না? পরিষ্কার ভাষায় হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত। তাহলে তো নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন 25 বছর বয়সে, যে উম্মতের জন্য পালনীয় হলো কিভাবে? এই প্রশ্নের জবাব হইল নবী 25 বছর বয়সে বিয়ে করেছিলেন, এই কারণে বিয়া করা উম্মতের জন্য নবীর সুন্নত হয়নি। দ্বিতীয় অধ্যায়ে 40 বছর পরে নবী বলে দিয়েছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের শারীরিক এবং আর্থিক সামর্থ্য আছে আমি হুকুম দিলাম তোমরা বিয়ে করো। নবী 25 বছরের সময় বিয়ে করেছিলেন, এই জন্য বিয়া করা নবীর সুন্নত হইছে না 40 বছর পরে বিয়া করতে আমাদেরকে হুকুম দিয়েছেন এই জন্য সুন্নত হইছে? কাজেই 40 বছরের জীবন ইতিহাস পালনীয় নয়, 40 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, 40 বছরের জীবন ইতিহাস আলোচ্য নবীর জন্য নবুয়তের দলিল। এইভাবে আল্লাহ দীর্ঘ 40টি বছরের জীবন ইতিহাসকে এমন ভাবে নবীর জন্য নবুয়তের দলিল বানাইছেন, মরণ পর্যন্ত বেঈমান কাফিরেরাও অস্বীকার করার সুযোগ লাভ করতে পারেনি। এই দীর্ঘ 40 বছর সময়টা আল্লাহ এই জন্য ব্যয় করছেন যে মরণ পর্যন্ত কোনো বেঈমান কাফিরে যেন বলতে পারে না আমরা জানি না, আমরা শুনছি না, আমরা দেখছি না, আমরা মানি না, এসব কথা বলা যেন সুযোগ না থাকে। এইভাবে 40 বছর পার হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর কাছে ওহী নাজিল শুরু করলেন। দ্বিতীয় অধ্যায় শুরু হইল। ওহী নাজিল থেকে কোন অধ্যায় শুরু হইল? দ্বিতীয় অধ্যায় শুরু হইল। কুরআন নাজিল শুরু হইল, ওহী নাজিল শুরু হইল জগৎ থেকে নবীর কাছে, তখন থেকে সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় শুরু হইল। দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হইল উম্মতের জন্য শরীয়তের দলিল। ভুলে গেছেন? প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য ছিল নবীর জন্য নবুয়তের দলিল, আর দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হইল উম্মতের জন্য শরীয়তের দলিল। ভুলে দেবেন না, এই দুইটা কথাই যদি ভুলে যান সিরাতুন নবীর আলোচনা শোনার কোনো সার্থকতা বাকি রইল না। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের বৈশিষ্ট্য হইল এই অংশটা নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। আর সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় 23 বছরের জিন্দেগি, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল। আরেকটু পরে যেন আবার ভুলে না যান, এই জন্য আবার স্মরণ করাই দিচ্ছি। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য কি? দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্যটা কি? উম্মতের জন্য শরীয়তের দলিল। এবার দেখেন কিভাবে শরীয়তের দলিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হওয়া মাত্রই, আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই বের হয়ে গেলেন সমাজে, বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ নবী বিশ্বাস করতেন না, শুধু উম্মতকে বিশ্বাস করতে বলতেন। মনে করেন আপনারা? আগে নবী নিজে বিশ্বাস করেছেন। আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ যা কিছু নির্দেশ দিলেন নবীর কাছে, আগে নবী নিজে বিশ্বাস করেছেন, তারপরে মুমিনদেরকে বিশ্বাসের দাওয়াত দিয়েছেন। ঈমানের ব্যাপার সেপার নবী বিশ্বাস না করে উম্মতকে বিশ্বাস করতে বলেছেন না, আগে নবী বিশ্বাস করেছেন। আগে নবী বিশ্বাস করেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। আগে নবী বিশ্বাস করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আগে নবী বিশ্বাস করেছেন, তারপরে মানুষকে ঈমান আনার দাওয়াত দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে নবী নিজে বিশ্বাস করেছেন, তারপরে অন্য মানুষকে বিশ্বাস করার জন্য দাওয়াত দিয়েছেন। তো নবী বের হলেন সমাজে, বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে লোক সকল লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, বিশ্বাস করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে।
কথার মর্ম অনেকে বুঝেন। এই যে সর্বপ্রথম নবী দাওয়াত নিয়ে বাইরিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলে জীবন সফল হয়ে যাবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস এটা কি এত বড় ব্যাপারটা, আর এর দ্বারা জীবন কিভাবে সফল হয়, এই কথাটা বোঝার জন্য হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা শুনুন। একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আমি নবী হিসাবে আমাকে স্পেশাল একটা জিকির শিক্ষা দেন। অর্ডিনারি জিকির না স্পেশাল জিকির? স্পেশাল একটা জিকির শিক্ষা দেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন, এর থেকে স্পেশাল কোনো জিকির নাই, এর থেকে স্পেশাল কোনো জিকির নেই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো সমস্ত সাধারণ মুসলমানেরাও করে, আমি নবী হিসাবে স্পেশাল জিকির কিভাবে হইল এটা? তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা নবী, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় তোলা হয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় তোলা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লার থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। কিন্তু আমাদের বুঝার ব্যাপার হলো কেন এটা বুঝেন। এক ব্যক্তি যদি 7 আসমান 7 জমিন এবং তার মধ্যে যত ধন সম্পদ আছে সবগুলির মালিক হয়ে যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, চিরকালের জন্য জাহান্নামে যাবে কিনা? যাদের জানা আছে তো তারা জবাব দিন। 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, 7 আসমান 7 জমিনে যত সম্পদ আছে সবগুলির মালিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, চিরকালের জন্য জাহান্নামে যাবে কিনা? যাবে। আর এক ব্যক্তি যদি 7টা পয়সার মালিকও না হয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, চিরকালের জন্য জান্নাতে যাবে কিনা? এবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? এই জন্য নবী আল্লাহর হুকুমে সর্বপ্রথম 2য় অধ্যায়ের শুরুতেই সমাজে বেরিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো, জীবন সফল হয়ে যাবে, চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আরম্ভ হইল 2য় অধ্যায়ের কাজ। প্রথম অধ্যায়ে সবাই নবীকে সম্মান করত, মর্যাদা দিত, প্রশংসা করত, আল আমিন বলে সকলেই উপাধি দিয়েছিল। 2য় অধ্যায়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে বের হলেন, ওই যে আগে বলছিলাম আঙ্গুলে গোনার মতো কিছু লোক ছাড়া সবাই নবীর প্রাণের দুশ্মনে পরিণত। আরম্ভ হইল সংঘাত, আরম্ভ হইল জুলুম, অত্যাচার, নির্যাতন। একাধারে দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত এই মক্কাবাসী কুরাইশ বংশের মূর্তি পূজারীরা নবীকে এবং নবীর দাওয়াত গ্রহণ করে যারা ইসলাম কবুল করেছিলেন তাদেরকে অবর্ণনীয় জুলুম অত্যাচার করেছে। ওহী নাযিল শুরু হওয়ার পরে নবী মক্কায় আরো 13 বৎসর ছিলেন, আর এরপরে হিজরত করে মদিনা শরীফ গিয়ে সেখানে ছিলেন আরো 10 বৎসর। সুতরাং 2য় অধ্যায়ের আবার 2 অংশ। প্রথম অংশের নাম 13 বৎসরের মক্কি জিন্দেগি, আর 2য় অংশের নাম 10 বৎসরের মাদানী জিন্দেগি। বাদান নবুয়তের 23 বৎসর, সিরাতুন নবীর বাদান 2য় অংশ, 2য় অধ্যায়। বাদান নবুয়তের 23 বৎসর আবার 2 ভাগে বিভক্ত। এক ভাগে আছে 13 বৎসরের মক্কি জিন্দেগি, আর এক ভাগে আছে 10 বৎসরের মাদানী জিন্দেগি। মনে রাখো, এই দুইটার আবার আলাদা 2টা বৈশিষ্ট্য আছে। 13 বৎসরের মক্কি জিন্দেগির একটা আলাদা বৈশিষ্ট্য আছে, 10 বৎসরের মাদানী জিন্দেগির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। আর মক্কি জিন্দেগির 13 বৎসর, মাদানী জিন্দেগির 10 বৎসর, মোট 23 বৎসরের জিন্দেগির একটা সমষ্টিগত বৈশিষ্ট্য আছে, সেটা হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। 13 বৎসরের মক্কি জিন্দেগিও উম্মতের জন্য শরীয়তের দলিল, 10 বৎসরের মাদানী জিন্দেগিও উম্মতের জন্য শরীয়তের দলিল। তবে 13 বৎসরের মক্কি জিন্দেগির আরো একটা বৈশিষ্ট্য আছে আলাদা, 10 বৎসরের মাদানী জিন্দেগির আরো একটা বৈশিষ্ট্য আছে আলাদা। এই 2টা বৈশিষ্ট্য আবার বোঝার চেষ্টা করব। 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য হলো দ্বীনের দাওয়াত দিতে গেলে, দ্বীনের দাওয়াত গ্রহণ করলে, এক আল্লাহর ইবাদতে লিপ্ত হলে, নবীর তরিকা মতো জীবন যাপন করলে
যত রকমের গালিগালাজ, যত রকমের জুলুম অত্যাচার, যত রকমের নির্যাতন নিপীড়ন আসবে, নীরবে সহ্য করা, নীরবে সহ্য করা। জালিমদের, বেঈমান কাফিরদের জুলুম অত্যাচার নীরবে সহ্য করা, এটা হইল 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। আমার স্বাস্থ্যটা আজকে বেশি ভালো নয়, আমার আগামীকাল বুড়ে আমার যেতে হবে ময়মনসিংহ, ওইখানে জোয়ারের আগে বসতে হবে। কি মনে করেন আমি খুব শান্ত আছি না মনে মনে অস্থিরতা আছে? অস্থিরতা আছে। আপনাদেরকে বারবার অনুরোধ করে বলেছিলাম আমাকে মাগরিবের পরে বয়ানে দিলে আমি একটু বিস্তারিতভাবে স্বস্তিরে বয়ান করতে পারতাম। এটাকে অনুরোধ করে কোনো রকম এসার পরে আনা হলো। আবার বলা হইল এসা পড়া হবে 8:30টায়, আবার ফোনে 9টার সময় বলা হইল মাত্র 4 রাকাত ফরজ নামাজ পড়ছেন, সুন্নতার ভিতরে এখনো বাকি। এইভাবে আমার ক্রমান্বয়ে ফিসাইতে এমন জায়গা নিয়ে ফুসানো হয়েছে, লম্বা বয়ান করলে সারা রাত ঘুমাইতে পারবো না, আর সারা রাত ঘুমাইতে না পারলে আগামীকালের ময়মনসিংহের প্রোগ্রামটা আমি ধরতে পারবো না। আমার অবস্থাটা বুঝলেন কি না দেখে? এই কারণে আপনারা আপনাদের ইচ্ছা মতো সময় বন্টন করছেন, আমি আমার আগামীকালের সময় বাঁচাইয়া বয়ান করতে হবে। তা না হইলে একটু আরো খোলাসা করে বলতে পারতাম। তো আপাতত শর্টকাটে আমরা শোনার বোঝার চেষ্টা করি। 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য হইল বেদিন কাফিরদের জুলুম অত্যাচার বিনা প্রতিবাদে, বিনা প্রতিশোধে, বিনা দ্বন্দ্বে, বিনা ঝগড়ায়, বিনা লড়াইয়ে নীরবে সহ্য কর। এটা হইল 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। এই জন্য দীর্ঘ 13টি বৎসর নবী দ্বীনের দাওয়াত নিয়ে বের হওয়ার পর থেকে যে 13 বৎসর মক্কায় অবস্থান করেছিলেন, এই দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত মক্কাবাসী মূর্তি পূজারী বেঈমান কাফিরেরা অবর্ণনীয় জুলুম অত্যাচার নবীর উপর আর নবীর ইমানদার সাহাবাদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার চালায়। এর 2-1টা উদাহরণ শুনুন। একদিন নবী বাজারে গেলেন মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? 7 আসমান 7 জমিনের দাম যত, এটা ভুলে যাবেন না কোনদিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মুসা নবীকে বলে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাম, জান্নাতের যদি কোনো মূল্য থাকে তাহলে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ হইল জান্নাতের মূল্য। লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরে নিয়ে মরবে, জান্নাতের খরিদ্দার হতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরে নিয়ে মরতে পারবে না, জান্নাতের খরিদ্দার হতে পারবে না। কাজেই যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত, এক কথায় বলা যাবে জান্নাতের দাম যত। তাই নবী একদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে বের হলেন, বাজারে গেলেন। বাজারে, কারণ বাজারও বেশি লোকের সমাগম থাকে, অল্প সময়ে বেশি লোকের একসাথে দাওয়াত দেওয়া যায়। এই হিকমতে আল্লাহর নবী বাজারে গিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে, চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। সাথে সাথে আবু জাহাল দলবল নিয়ে বাজারে গেল। একদিকে নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, অপরদিকে আবু জাহাল দলবল নিয়ে বাজারের মানুষকে বলে সাবধান বাজারের মানুষ, মুহাম্মদের কথা গ্রহণ করো না, মুহাম্মদ পাগল। এর দ্বারাও যখন ফিরাইতে পারলো না, তখন আবু জাহাল দলবল নিয়ে নবীর গায়ে থুক নিক্ষেপ করতে লাগলো। এর দ্বারাও যখন ফিরাইতে পারলো না, থুকে ভিজা শরীরে রাস্তার বালু নিক্ষেপ করতে লাগলো। এর দ্বারাও যখন ফিরাইতে পারলো না, আবু জাহাল দলবল নিয়ে নবীর গলায় গামছা বেঁধে বাজারের গলিতে ফেলে বাজারের গলিতে গলিতে টানা হেঁচড়া করেছে। এইভাবে আরম্ভ হইল জুলুম অত্যাচার। এইরকম জুলুম নির্যাতন বলুন তো বুঝে থাকলে কতদিন নবী সহ্য করেছেন? এটা হইল সিরাতুন নবীর 2য় অধ্যায়ের প্রথম অংশ। সিরাতুন নবীর 2য়